গাইস, আজকে আমরা রান্না করতে চলেছি কোরিয়ান মিষ্টি কুমড়ো। এটার কারেক্ট নাম কি সেটা আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলে যাবেন। গাইস, আজকে আমরা রান্না করতেছি এই কোরিয়ান মিষ্টি কুমড়োটা, বাট এটার নাম আমরা কেউ জানি না, আপনারা জেনে থাকলে কমেন্টে বলে যান। তো আমরা এইগুলো এখন কুটে নিব। এটা ঠিক কিছুটা লাউর মতো মনে হইতেছে। এই যে এখানে আমরা মাছগুলো সুন্দরভাবে কেটে ও ধুয়ে নিয়েছি। এই যে আমাদের সেই নাম না জানা সবজি, সেটাও কুটে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমরা চুলার উপরে একটু কড়াই দিয়ে নিব, দেন তার ভিতরে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নিব। এখন আমরা এর ভিতরে দিয়ে দিব পানিটা গরম দিয়ে এইদিকে আমরা মাছের ভিতরে সরিষার তেল দিয়ে নিলাম কিছুটা। এবার হাফ চা চামচ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে এবার আমরা মাছটা মাখিয়ে নিব। এই যে আমাদের অন্যদিকে কড়াইয়ের ভিতর যে পানিটা রাখছিলাম সেটা ফুটে গেছে। এবার আমাদের মাখানো মাছটা পানির ভিতরে দিয়ে দিব। কঙ্কন মাছ সবসময় ভেজে নেওয়ার থেকে জ্বালিয়ে নিলে আরো বেশি স্বাদ পাওয়া যায়। এইখানে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম একটা কুচি করে। এখন আমরা দিয়ে দিব হলো ছোট একটা রসুন কুচি। এখন আমরা 4-5টা কাঁচামরিচ চিড়ে নিয়ে মাছ জালের ভিতর দিয়ে দিব। এবার আমরা মাছটা আলতোভাবে নাড়িয়ে দিব যাতে পেঁয়াজ রসুন ও ঝালগুলা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই দেখুন আমাদের কঙ্কন মাছগুলা জ্বালানো হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নিব। দেখুন, কঙ্কন মাছ জ্বালানোর পরে ঠিক এমন তেল উঠে যাবে, তখন আপনারা নামিয়ে নেবেন। এবার আমরা চুলায় আরেকটা কড়াই বসিয়ে নিলাম। এই যে আমরা কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এর উপরে কিছুটা পরিমাণ জিরা দিয়ে নিলাম। এবার এটা আমরা হালকা ভেজে নিব। এই যে আমাদের জিরাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নিব। জিরাটা ভাজার সময় খেয়াল রাখবেন জিরাটা যেন। এইবার আমরা কড়াইয়ের ভিতর ঝাল আর পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এখন দিব এর ভিতরে সাদা তেল। এবার আমরা জিরা ও কাঁচামরিচগুলো লাল করে ভেজে নিব। এবার আমরা পেঁয়াজ ও কাঁচামরিচগুলো লাল করে ভেজে নিব। আর আদাটা দিয়ে নিব। এই যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে আমরা রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিব। এইবার আমরা মশলাটা সুন্দর করে ভেজে নিব। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়া। এখানে আমরা 1 চা চামচ মতো হলুদ গুঁড়া ব্যবহার করছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমরা মশলাটা সুন্দরভাবে ভেজে নিব। এই যে আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে, এখন আমরা এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দিব। এই যে আমাদের মশলাটা এই যে কষানো হয়ে গেছে, এর ভিতরে আমরা এবার ধুয়ে রাখা তরকারিটা দিয়ে দিব। এই যে আমাদের সবগুলো তরকারি দেওয়া হয়ে গেছে মশলার ভিতরে। এবার আমরা তরকারিটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিব। এই দেখুন এই যে আমরা তরকারি কষানোর জন্য যে পানিটা দিছিলাম সেটা টেনে আসছে। এখন আমরা এটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমাদের তরকারিটা কষাইতেছি, কষানো হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব ঝোলের পানি। এই যে আমাদের তরকারিটা কষানো শেষ, এখন আমরা তরকারির ভিতরে ঝোলের পানি দিয়ে দিয়েছি।
রান্না ফুটতিছে, কেউ আবার অন্য কিছু মনে করেন না। এবার আমরা জ্বালিয়ে রাখা মাছগুলো এক একটা করে দিয়ে দিব তরকারির ভিতরে। এই জ্বালানো মাছের ভিতরে আমরা যে পেঁয়াজ রসুন গুলো যেগুলো দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিব। এবার আমরা ভেজে রাখা জিরাগুলো গুঁড়ি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এই দেখুন আমাদের তরকারিটা হয়ে গেছে। এবার আমরা তরকারিটা নামিয়ে নিব। এইবার আমরা তরকারির উপরে ধনেপাতার ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার জন্য আমরা প্রথমে কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিব আমরা সাদা তেল। এবার আমরা পেঁয়াজটা হালকা ভেজে নিব। এইবার আমরা পেঁয়াজের ফোড়নের ভিতরে একটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিব। এবার আমরা পেঁয়াজের ভিতরে ধনেপাতা দিয়ে দিব। এই যে আমাদের ফোড়নটা হয়ে গেছে। এবার এই ফোড়ন আমরা তরকারির ভিতরে ঢেলে দিব। এটা এবার সুন্দর করে ফোড়নটা আমরা তরকারির সাথে মিশিয়ে নিলাম। এই যে আমাদের হয়ে গেল তরকারি, নাম না জানা তরকারির রেসিপি।